বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য এসব করে, কিন্তু সরকার যদি কাড়াকাড়ি না করে তাহলে কি আর হবে? অনুপ্রবেশ নিয়ে পুলিশের পাশে বিএসএফকেও দায়ী করলেন দিলীপ ঘোষ। বিএসএফ এর দিকে আঙুল তোলা মানে সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুললেন তিনি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে। বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই। জেলা পরিষদ সমিতি সব জিতে গেছে, এমএলএও হয়ে গেছে পশ্চিমবাংলায়, আসামে। তো এবারে এসআইআরটা সেজন্য খুব গুরুত্বপূর্ণ, 20-22 বছর পরে হচ্ছে, যাতে এগুলো সত্যি হাতে শুদ্ধিকরণ হয়। আর সেই জন্য যারা এর লাভ নিচ্ছিল একদিন, সেই পার্টিগুলো খুব চিৎকার চেঁচামেচি করছে। শুক্রবার সকালে উত্তর 24 পরগনা স্বরূপনগরে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের মেদিয়াতে হাজির হন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তারক সাহা, বৃন্দাবন সরকার সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। সেখানে চায়ের আড্ডায় জনসংযোগ করেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। দুপুরে কঙ্গনা বাউরে ছিপ ফেলে মাছ ধরেন তিনি। পরবর্তীতে বেশ কিছুক্ষণ বাউরের জলে নৌকা বিহার করেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাইরে থেকে লোক এসে আমাদের ভাগে ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য এসব করে, কিন্তু সরকার যদি কাড়াকাড়ি না করে তাহলে কি আর হবে? কড়াকড়ি তো সরকারকে করতে হবে। 2 থেকে 3 কিলোমিটার অন্তর একটা করে বিএসএফ এর চেকপোস্ট আছে, সেখানে দিনরাত কি করে পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেয়নি জ্যোতিবাবু, বুদ্ধবাবুরা দেননি, আর মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, তবে হয়ে যাবে। সরকার চাইছে বিদেশিরা আসুক। দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। জনগণের দায় নয়? বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব, কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে। বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই। জেলা পরিষদ সমিতি সব জিতে গেছে, এমএলএও হয়ে গেছে পশ্চিমবাংলায়, আসামে। তো এবারে এসআইআরটা সেজন্য খুব গুরুত্বপূর্ণ, 20-22 বছর পরে হচ্ছে, যাতে এগুলো সত্যি হাতে শুদ্ধিকরণ হয়। আর সেই জন্য যারা এর লাভ নিচ্ছিল একদিন, সেই পার্টিগুলো খুব চিৎকার চেঁচামেচি করছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যখন থেকে এসআইআর এর নাম শুনেছে অনেকের মা বাবা মরে গেছে। চিৎকার চেঁচামেচি, কেউ কেউ ভয় দেখাচ্ছে। সারা দেশে তো এসআইআর হচ্ছে, ওখানে কোনো চিন্তা নেই, এখানে নাকি মড়ক লেগেছে, ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআর এর নাম শুনে। বেলেওরাও নাকি মরে যাচ্ছে, কি বলছেন শুনবো। ভারত তো আছেই, কিন্তু সরকার দায়ভার নাই। এখানে যে সরকার বামপন্থীরা ছিল, তারাও বর্তমান সরকার। এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। আর যখন থেকে এসআইআর এর নাম শুনেছে, অনেকের মা বাপ মরে গেছে, চিৎকার চেঁচামেচি, কেউ ভয় দেখাচ্ছে। কারণ কি? সারা দেশে তো এসআইআর হচ্ছে, ওখানে কোনো চিন্তা নেই। এখানে নাকি মড়ক লেগেছে, ফটাফট লোক মরে যাচ্ছে এসআইআর এর নাম শুনে। বিএলও নাকি মরে যাচ্ছে। আমি তো বাপের জন্মে শুনিনি, এর আগে 11 বার এসআইআর হয়েছে, কটা লোক মারা গেছে। তা করে ভয় দেখিয়ে ধমকে হলো না, এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন। কোথায় বলছে চাষ হচ্ছে, এখানে কোথায় ধান চাষ হচ্ছে। তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা, মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য এটা রাষ্ট্রের স্বার্থে সাংবিধানিক অনুযায়ী হচ্ছে। 1911 সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল, বিশ্বের সব দেশে এরকম হয়। তাই এবারে কড়াকড়িভাবে করা হচ্ছে। আর বিশেষ করে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে, আমরা জানি। সরকারি লোকেরা স্বীকার করে, সেটাকে আলাদা করে শুদ্ধ ভোটার লিস্ট দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক, তার জন্য এই কাজ চলছে। আর এটা হবেই। বাংলাদেশে চলে যাচ্ছে, 200-400 লোক গেছে। যদি 50 লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে, তার চেয়ে বেশি লোক আছে তো এখানে।
দিলীপ ঘোষ আরও বলেন, বাংলাদেশের জন্য কারোর আবার দরদ উতলে উঠছে। কি বলেছেন তিনি, শুনবো। পাশেও ভোটার কার্ড আছে, এপাশেও ভোটার কার্ড আছে, কিন্তু এখানে যদি সে এসে থাকে আর যদি হিন্দু হয়, তার এখানে নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। তাহলে তাকে সে ডকুমেন্ট দিয়ে তাকে সি এর ফর্ম ভরতে হবে। বাকিদের জন্য সে সুযোগ নাই, যারা করেছে তারা ছাঁটাই হবে এবারে। এবং এই যে ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে 2 মাস সময় রাখা হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি, যাতে ঠিকমতো সেটা আর ঝাড়াই বাছাই হয় আর সেই যে নাম এসেছে সেটা ভেরিফিকেশান ঠিকমতো হয়। তার জন্য তাকে ডাকা হবে, যে একটা সন্তোষজনক হবে না ডকুমেন্ট। নাগরিক সমাজ কারা আর কে হামলা করছে আমি জানি না, হামলার কোনো জায়গা নেই। হ্যাঁ, অনেকে বাংলাদেশিদের জন্য তাদের দরদ উথলে পড়ছে। অনেকে বলছে মানুষ বিশ্বের মধ্যে সব জায়গায় যেতে পারে, মানুষের জন্য কোনো সীমা নেই, এদেশ ওদেশ। তাদের এবার বাংলাদেশে পাকিস্তানে পাঠান না, ট্রিটমেন্ট এমন হবে। আরব কান্ট্রিতে যাক, গুলি মেরে দেবে সোজা পা দিলে। মানুষ কি গরু ছাগল কুকুর নাকি, না কাক যে দেশের ইচ্ছা চলে যাবে? কোন দেশ দিয়েছে? সব দেশের নিয়ম কানুন আছে, সংবিধান আছে, সেই অনুযায়ী চলে। এটাকে ধর্মশালার দিন যারা বানিয়েছে তারা এইসব কথা বলছে। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য এসব করে, কিন্তু সরকার যদি কড়াকড়ি না করে তাহলে কি করে হবে? অনুপ্রবেশ নিয়ে পুলিশের পাশাপাশি বিএসএফকেও দায়ী করলেন দিলীপ ঘোষ। বিএসএফ এর দিকে আঙুল তুললেন তিনি, তার মানে সরাসরি কেন্দ্রীয় সরকারের দিকেও আঙুল তুললেন তিনি। কি বললেন তিনি, শুনবো। জনগণের দায় নয়, বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে? বর্ডারে কাঁটাতার লাগাতে দেননি, বুদ্ধদেববাবুরাও, জ্যোতিবাবুরাও দেননি, মমতা ব্যানার্জিও দেননি। এখন হচ্ছে, এখনও 200-400 কিলোমিটার এখনও বাকি আছে, হয়ে যাবে। তো এটা দেরি হচ্ছে কেন? এর মধ্যে সরকার চাইছে বিদেশিরা আসুক। তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে? এবার আটকাবেই। জেলা পরিষদ সমিতি সব জিতে গেছে, এমএলএও হয়ে গেছে পশ্চিমবাংলায়, আসামে। তো এবারে এসআইআরটা সেজন্য খুব গুরুত্বপূর্ণ, 20-22 বছর পরে হচ্ছে, যাতে এগুলো সত্যি হাতে শুদ্ধিকরণ হয়। আর সেই জন্য যারা এর লাভ নিচ্ছিল একদিন, সেই পার্টিগুলো খুব চিৎকার চেঁচামেচি করছে। ভারত তো আছেই, কিন্তু সরকার দায়ভার নেয়। এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও, বর্তমান সরকার, এখানকার ভোটাররা ভোট দেয় না, তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয়। আর যখন থেকে এসআইআরের নাম শুনেছে, অনেকের মা বাপ মরে গেছে, চিৎকার চেঁচামেচি, কেউ ভয় দেখাচ্ছে। কারণ কি? সারা দেশে তো এসআইআর হচ্ছে, ওখানে কোনো চিন্তা নেই। এখানে নাকি মড়ক লেগেছে, পটাপট লোক মরে যাচ্ছে এসআইআরের নাম শুনে, বিএলও নাকি মরে যাচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।